জিয়ে দেহ মুরে সজনী তোরা সাজিয়ে গো জিয়ে দেহ মুরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মুরে। এই জমিনের বড়াই বাড়ির বড়াই গাড়ির বড়াই কত লড়াই শক্তির বাহাদুরি, কিন্তু একদিন শক্তি থাকবে না। এই রঙিন ঘরে আপনি থাকতে পারবেন না, এই রঙিন কাঠের মধ্যে আপনি থাকতে পারবেন না, এই রঙিন বাসভবনে আপনি থাকতে পারবেন না। থাকবেন কোন জায়গার মধ্যে জানেননি আপনি? আমি জানার পরেও ওই বাড়ি সম্পর্কে আপনি আমি বেখবর। ওই বাড়ি কিভাবে সাজাবো, ওই বাড়ি কিভাবে গুছাবো, ওই বাড়ি কিভাবে সুন্দর করব একবারও চিন্তা করি না। দুনিয়াতে যদি আমার ঘরটা খারাপ থাকে, ঘরের ভিতরে যদি বৃষ্টি পড়ে, কুয়াশার পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, আপনি আমার টেনশনের শেষ থাকে না কিভাবে ওই ঘরটাকে মেরামত করা যায়। কিন্তু একবারও কি চিন্তা করেছেন যেই ঘরের মধ্যে সাপ থাকবে, যেই ঘরের মধ্যে বিচ্ছু থাকবে, যেই ঘরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য আসবে, অন্ধকার থাকবে আচ্ছন্ন করে, সেই ঘরকে কিভাবে আলোকিত করবেন একবারও তো চিন্তা করেন নাই। অনেকে বলে হুজুর ভালো খাইতেছি, ভালো পড়তেছি, টাকা আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, প্লট আছে, জমি আছে, সকল কিছু আছে, তারপর হুজুর ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, হুজুর মাজাই ব্যথা, ফাঁসাই ব্যথা, হাতে ব্যথা, হুজুর নানান সমস্যা। যদি প্রশ্ন করেন ভাই আপনি কি নামাজ পড়েননি? বলেন নামাজ পড়তে পারে না মাজার ব্যথার কারণে, নামাজ পড়তে পারে না হাঁটুর ব্যথার কারণে, নামাজ পড়তে পারে না হাতের ব্যথার কারণে, নামাজ পড়তে পারে না মাথার ব্যথার কারণে। এমন আছে কি নাই? কিন্তু দেখবেন জমিনে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করে, নামাজের বেলায় তার কবর নাই। ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, তার মাজার ব্যথা নাই। ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, তার মাথার ব্যথা নাই। ঘন্টার পরে ঘন্টা কাজ করতেছে, তার কোনো হাঁটুর ব্যথা নাই। শুধু নামাজের বেলায় শুধু হাঁটু ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া আপনি আমি আখিরাতের পথ সুগম করতে পারবো না। আপনি যখন আসর পড়বেন, আপনি যখন ফজর পড়বেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনি যখন জোহর পড়বেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনি যখন আসরের নামাজ আদায় করবেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনি যখন মাগরিবের নামাজ আদায় করবেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনি যখন এশারের নামাজ আদায় করবেন, যখন এশার নামাজ আদায় করে আপনি ঘুমিয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদম নিষ্পাপ করে দিবেন, আপনার টেনশন দূর করে দিবেন, আপনার অশান্তি দূর করে দিবেন, আপনার সমস্ত অসুখ বিসুখ দূর করে দিবেন। এ আমার ভাইরা আওয়াজ দিয়ে বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না? বর্তমান সময়ে যদি আপনি ইউটিউব ফেসবুক দেখেন, সকল কিছু আপনি দেখেন, এখানে যারা আছেন সবাই কম বেশি খবর দেখেন, দেখবেন অনেক শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমন অনেক সন্তান মা বাবাকে রাস্তাঘাটে ফেলে রেখে দিয়ে আছে কি নাই? যদি তুমি শিক্ষিত হয়ে তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হয়, তাহলে তুমি কি শিক্ষা অর্জন করেছো? যদি তুমি শিক্ষিত হয়ে ঘুষ খাইতে হয়, তাহলে তুমি কি শিক্ষা অর্জন করেছো? যদি তুমি শিক্ষিত হয়ে দুর্নীতি করতে হয়, তাহলে তুমি কি শিক্ষা অর্জন করেছো? আমার কথা হচ্ছে তুমি শিক্ষিত হয়ে লাভটা কি? যদি তুমি শিক্ষিত হয়ে ডিভোর্স দিতে হয়, যদি তুমি শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হয়, যদি তুমি শিক্ষিত হয়ে সুদ ঘুষ খাইতে হয়, যদি তুমি শিক্ষিত হয়ে দুর্নীতি করতে হয়, তাহলে বুঝতে হবে তুমি সুশিক্ষা অর্জন করতে পারো নাই, তুমি হইলা একটা কুলাঙ্গার, ঠিক কিনা বলেন? মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবেনি, মা বাবা ছাড়া টাকা যাবেনি, টাকা যাবে না। একটা
সন্তান লালন পালন করতে অনেক সময় লাগে রে বাবা। যার সন্তান হয়েছে সে কিন্তু বুঝে, কোনো মা বাবা চাই না তার সন্তান তার থেকে দূরে থাকুক। হয়তো আমরা অর্থের অভাবের জন্য সন্তানকে, আদরের সন্তানকে বিদেশ পাঠাই, ঠিক কিনা বলেন? নয়তো কোনোদিন দিতেন, নয়তো কোনোদিন দিতেন না। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে কি হবে না? আপনি যদি নামাজ পড়েন আপনার পরিবার সুন্দর হবে, এটা লেখেন, গ্যারান্টি দিয়ে নেন। যদি আপনি নামাজ পড়েন আপনার সবকিছু সুন্দর হবে, কিন্তু নামাজের মতো নামাজ পড়তে হবে। নামাজ পড়ে যদি আপনি গীবত করেন তাহলে সেই নামাজের দরকার নাই। নামাজ পড়ে যদি আপনি সুদ না চাটতে পারেন সেই নামাজের দরকার নাই। নামাজ পড়ে যদি অন্যের সমালোচনা বাদ না দিতে পারেন সেই নামাজের দরকার নাই। নামাজ পড়ে যদি দুর্নীতি ছাড়তে না পারেন সেই নামাজের আপনি দরকার নাই। আপনি নামাজের মতো নামাজি হইলে আপনি আল্লাহকে বই করে, আল্লাহর রাসূলকে মহব্বত করে সব সময় জবানকে পবিত্র রাখতে হবে। আওয়াজে বলেন ঠিক কিনা? যদি আপনার জবানের পবিত্রতা নষ্ট হয়ে যায় আপনার নামাজ কাজে আসবে না, আপনার দুরূদ কাজে আসবে না, আপনার ইবাদত কাজে আসবে না। কারণ জবান যখন অপবিত্র হয়ে যায় আল্লাহ বলে বান্দার পুরো দেহ নাপাক হয়ে যায়। সেই দেহটাকে জাহান্নামী ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে যত মসজিদ আছে যদি কোনো মানুষ না যায়, ইমাম থাকলে মুয়াজ্জিন থাকলে সেখানে নামাজ হবে, আজান হবে। যদি আপনি বন্ধ করে দেন সেটা ভিন্ন কথা। এই জন্য আপনি গেলেও নামাজ হবে, না গেলেও নামাজ হবে। নামাজ ছেড়ে দেই তখন আপনি আমার কল্যাণ থাকে না, আপনি আমার পরিবারের কল্যাণ থাকে না। নামাজের বেলায় কত বেকবর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে একটা জায়গায় সফর করতে গিয়েছিল। এমন একজন সাহাবী, আমার নবী বলেছে আমি হইলাম ইলমের শহর আর আমার আলী হইল ইলমের দরজা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর সাথে সফরে গেলেন। তখন ছিল হাঁটার যুগ, উটের যুগ। তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। আমার নবী বলেন আলী রে, আমি হাঁটতে হাঁটতে আমার বড় ক্লান্ত লেগে গিয়েছে, আমার একটু বসতে হবে। তুমি দেখো এমন একটা জায়গা পাও কিনা যেই জায়গার মধ্যে আমরা একটু বসতে পারবো। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর, খোঁজাখুঁজি করার পরে হঠাৎ করে দেখতে পেলেন একটা গাছ, যেই গাছের গোড়ার মধ্যে কোনো মাটি নাই। যেই গাছের গোড়ার মধ্যে মাটি না থাকে জ্বরগুলো কিন্তু বাহির হইয়া থাকে, ভালো করে বসা যায় না। আমার নবী বসলে ব্যথা লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী গো আমার, যার জন্য আল্লাহ আসমান বানাইলো, যার জন্য আল্লাহ কুল কায়নাত বানাইলো, জমিন বানাইলো, সকল কিছু বানাইলো, আমি আলীরও বানাইলো, সেই নবীকে আমি এইভাবে বসতে দিতে পারি না। আমার নবী বলে তাহলে আলীরে কিভাবে বসবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও মায়ার নবী, আপনাকে একটু খেদমত করার সুযোগ দেন আমাকে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আলীরে কিভাবে আমার খেদমত করবা? ও মায়ার নবী, আমি এই শক্ত গাছের গোড়ার মধ্যে বসে পড়ব আর আপনি আমার উরুর মধ্যে। আল্লাহর প্রেম লীলা বুঝা বড় ধায়। কোন সময় ঘুমিয়ে পড়লো আমার নবী খেয়াল করতে পারে নাই। এটা হাকিকত, যদিও আমরা সেই সম্পর্কে জানি না, সেই দিকে যাইতে চাই না। আমার নবী ঘুমিয়ে পড়লো। আমার নবী যখন ঘুমাইলো রে বাবা, তখন সময়টা ছিল জোহরের পর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। আসরের সময় অতিবাহিত হয়ে গিয়েছে। যখন মাগরিবের কাছাকাছি আলী মনে মনে ভাবতেছেন আসরের সময় চলে গেল, এখন মাগরিবের কাছাকাছি সময় চলে আসলো। আলী রাদিয়াল্লাহু একদিকে আমার নবীর প্রেমের কথা খেয়াল করতেছেন। হাই রে, আজকে যদি আমার নবীকে জাগায় হাসরের ময়দানে যদি আল্লাহ বলেন এ আলী তোমার উরুর মধ্যে
মধ্যে আমার প্রিয় হাবিব একটু আরাম করতেছিল, আয়েশ করতেছিল, তুমি কি করে রে আমার নবীকে জাগ্রত করেছিলা? আয় হায় বেয়াদবি হয়ে যাবে, আমি কি জবাব দিব? আমি কোনো জবাব দিতে পারবো না। সেই বয়ে, সেই প্রেমের বয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জাগাই না। কাইবার পান্তে আলীর কুলে নবী সাইয়্যিদিনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগাই না। ডুবন্ত সূর্যকে ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। যেতে চায় কে চায় না? তাহলে মনটা খুলে গান, ঈমানদার দিওয়ানা যেতে চাই না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই আলী যিনি আহলে বায়াতের সদস্য, আলী জাগায় না, বেয়াদবি হয়ে যাবে সেই বয়ে আলী জাগায় না, কিন্তু আল্লাহর হুকুম ছুটে যাইতেছে। আল্লাহর হুকুম ছাড়লে বয় আছে কি নাই? বিনা কারণে আল্লাহর হুকুম ছাড়লে বয় আছে কি নাই? আপনি আমার কাছে যদি পীর সাহেব আছে, পীর সাহেবের সাথে সারা রাত্র ঘোরাঘুরি করে আর নামাজের কবর নাই, মাহফিলে সারা রাত্র ওয়াজ শোনার পরে ফজরের কবর নাই, এমন লোক আছে কি নাই? বলে সারা দিন আজকে পীর সাহেব হুজুরের সাথে ঘোরাঘুরি করেছে, আমার নামাজের দরকার নাই। বলেন না নাউজুবিল্লাহ। আরে কোন ফিরে বলে নাই তুমি নামাজ কেন পড়ো না, তুমি নামাজ পড়তে হবে না। সব পীর বলবে তুমি নামাজ পড়ো, এমন যদি পীর তাকে বলে নামাজ তোমার পড়তে হবে না, জেনে নিবেন সেই পীর হইল বন্ড। ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জাগাই না, আর ওইদিকে আল্লাহর হুকুম নামাজও ছুটে যাইতেছে আল্লাহর বয়ে। আর আমার নবীজির মহব্বতে আলী ভাবতেছেন কোনটা রেখে কোনটা ধরবো। যে আল্লাহ আমার নবীকে না বানাইলে আমাকে বানাইতেন না, সেই নবীকে কি করে জাগায়? আর যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সমস্ত কিছু সৃষ্টি করেছে, তাকে কি করে জাগায়? আবার ওই আল্লাহর হুকুম আমি কিভাবে আমি সৃষ্টি হয়ে ছেড়ে দেই? সেই বয়, সেই প্রেম, একদিকে আল্লাহর বয় আর একদিকে আমার নবীর বয়, সেই চিন্তা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে। কিতাব প্রমাণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি যখন আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল, আমার নবীর ঘুমটা সাথে সাথে ভেঙে গেল। আমার নবী বলেন, হে আলী রে, তুমি কিসের জন্য কাঁদতেছো? আলী বলে না, বেয়াদবি হয়ে যাবে, মহব্বত ছুটে যাবে, সেই বয়ে বলে না। আমার নবী বলে, আলী রে, তুমি যদি নাও বলো আমি নবী কিন্তু সব জানি। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সকল কিছু জানে কি জানে না? আজকে আপনারা যে এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন, আমার নবী আপনাদের সম্পর্কে জানেন কি জানেন না? আমার নবী বলেন, আমি শুধু জানি না, তার বাবার নাম জানি, তার দাদার নাম জানি, তার 14 গোষ্ঠীর নাম আমি নবীর কাতায় লিপিবদ্ধ হয়ে যায়। জবানটা খুলে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? তুমি যদি না বলো তারপরেও আমি জানি তুমি আল্লাহর বয়ে নামাজ যে পড়তে পারো নাই, সেই বয়ে সেই চিন্তা করে তুমি কাঁদতেছো। আরেকদিকে তুমি চিন্তা করতেছো যদি আমাকে জাগাও তাহলে বেয়াদবি হয়ে যাবে, সেই বয়ে চিন্তা করে তুমি কাঁদতেছো। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা কিছু বলেছেন সকল কিছু সত্য। আমার নবী বলেন, আলী রে, তুমি কি আসরের নামাজ পড়তে চাওনি? আমার নবীর কথা শুনিয়া আলী
আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি কি আকাশের দিকে তাকিয়ে দেখেছেন ওই সূর্য কোথায় চলে গিয়েছেন? আমার নবী বলে, সূর্য দেখার সময় নাই, তুমি আগে বলো তুমি নামাজ পড়তে চাও কি চাও না? আলী বলেন, ও নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে নামাজ পড়তে না চাইবে গো? আল্লাহর হুকুম যদি ছাড়িয়া দে, তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার নবী, মায়ার নবী, দু জাহানের নবী, রাহমাতাল লিল আলামিন নবী সূর্যকে একটা ডাক দেয়া কই, এই সূর্য রে, আমি জানি তুই মাগরিবের কাছাকাছি সময়ে চলে গিয়েছিস, এই সূর্য আর দেরি করিস না, আমার আলী আসরের নামাজ আদায় করেনি। হে সূর্য, আমার আলী আসরের নামাজ আদায় করেনি, তুই তোর যথাযথ সময়ের মধ্যে চলে আয়, তুই আসরের সময়ের মধ্যে চলে আয়। সূর্যকে যখন আমার নবী এই এলান দিয়ে দিলেন, এই ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর আরশ আজিমের মধ্যে কাঁপুনি ধরে গেল, আল্লাহর তাজাল্লির মধ্যে জোশ এসে গেল। আল্লাহ বলেন, সূর্য রে, এ সূর্য, এমন একজন তোমাকে আদেশ করেছে, আদেশ অমান্য করো, হাসরের ময়দানে আমি তোমাকে জাহান্নামে পোড়াবো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর আদেশ শুনিয়া সূর্য তরতর করে কাঁপতে লাগলো। সূর্য একটা মুহূর্ত দেরি করলো না, আসরের সময়ের মধ্যে চলে আসলো। আসরের সময়ের মধ্যে যখন চলে আসলো, কিতাব প্রমাণ করে আমার নবী আলীকে বললেন, আলী এখন তুমি নামাজ পড়ো। নামাজ পড়ার পরে বলতেছেন, আলী রে, তুমি এখন কেমন বোধ করতেছো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহর হাতে আমার হায়াত, মওত, রিজিক সকল কিছু যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার কসম দিয়ে বলি গো নবী, এখন আমার আল্লাহর প্রেম আদায় হয়ে গেল, এখন আমার নবীর প্রেম আদায় হয়ে গেল। জবান খুলে বলবেন না ইয়া রাসূলুল্লাহ, যে আমি বড় খুশি, এখন আমরা নবীকে মহব্বত করে দাবি করি, কিন্তু আল্লাহর হুকুম ছেড়ে দিই। আল্লাহ যেন আপনি আমাকে সঠিক বুঝ দান করে। সবাই বলেন আমিন।